কিনছি, নতুন ক্যামেরাতে ভিডিও শুট করছি, আসলে কীভাবে হচ্ছে কিন্তু তাও বুঝতেছি না। আসলে ভিডিও পরে দেখবো। আমার তো আসলে অভিজ্ঞতা নাই ভিডিও, তবে দেখি আসলে কী হয়। সব কিছুরই একটা এক্সপেরিমেন্টের প্রয়োজন আছে। এটা নিলাম, আমি কত কিছুই করে কতভাবে টাকা নষ্ট করে, আমি না হয় এভাবেই করলাম। এটা আমি শুট করা এতটা ইজিও না, কঠিন না। আপনার শহরে শহরে আপনি যদি গাড়ি ড্রাইভ করতে পারেন, আপনি পৃথিবীর সমস্ত শহরে ড্রাইভ করতে পারেন। আমি আপনার একটা কনফার্মেশন দিলাম যে না, আসলে আপনি ঢাকা শহরে যদি আপনি ড্রাইভ করতে পারেন, আপনি বাইক ড্রাইভ বাইক অল রাউন্ডার ঢাকা শহরে যে কোনো গাড়ি চালাইতে পারবে, আপনি পৃথিবীর সমস্ত শহর আপনি চালাতে পারেন। এটা আমি দিলাম তাদেরকে, না ঢাকায় যদি আপনি সুন্দর গাড়ি চালাতে পারেন, আপনি সমস্ত শহরে গাড়ি চালাতে পারেন। কোন জায়গায় দাঁড়ায় যাবে, দাঁড়ানোর কথা না, তারপরে দাঁড়ালো। যাই হোক, আসলে এটাই রাস্তার পরিস্থিতি অনুযায়ী মেনে নিতে হবে, কারণ আমাদের দেশের মানুষজনের মধ্যে আইন মানার প্রবণতা খুবই কম। তারা আমরাই বলবো, আমিও সুযোগ পেলে আইন ভঙ্গ করি। তারা যদি সে হইতো কী বলে র্যাঙ্কিং হইতো, তাহলে আমাদের দেশ একে দিয়ে থাকতো, একে দিয়ে থাকতো। এবং আমরা মহাখালী ফ্লাইওভার এসে কী পরিমাণে যানজট হয় সামনে দেখে বুঝতে পারবো। সবগুলো দেখাইতেও পারবো কিনা, মোবাইলের মধ্যে ব্যাটারিতে চার্জ নেই, দেখি কতটুকু দিতে পারি। বেশি দেওয়ার চেষ্টা করবো, ব্যাটারিটা চার্জ রাখলাম না। যাই হোক, আসলে এইভাবে একটা ক্যামেরা লাগিয়ে ড্রাইভ করা আমার কাছে প্রথম তো হয়তো একটু আনইজি হচ্ছে, তবে খারাপ না, একটু এক্সাইটেড আছে যাতে কী ভিডিও হচ্ছে সেটা দেখার জন্য পরবর্তীতে। এখন তো আমি আসলে চোখেই দেখছি, আসলে আপনাদের কী দেখাবো এটা দিয়েই আসলে আমার খুব কাজটা করি যে আসলে আমি কী দেখাইতে পারবো আপনাদের। দেখি কী আসে। সামনে জ্যাম, অনেক বড় জ্যাম, আপনাদের আর সামনে তো এটা দেখাতে পারবো না।